দুনিয়া থেকে বিদায় দিয়েছি আটকুরার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাই, এখন এই দুইটা পয়েন্ট বোঝার দরকার। হাবিবের ছেলে 40 ফৌজ মান হয় কিভাবে? আরেক আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও দুনিয়ার মানুষ, আমার নবী, আমার রসুল, আমার হাবিব, তিনি শুধু নবী, তিনি শুধু রসুলই নয় রে, তিনি হলেন সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠ নবী। তিনি শুধু নবী না, শ্রেষ্ঠ নবী। শ্রেষ্ঠ নবী হইলেন শুধু মুখে মুখে না, এর পিছনে কোনো কারণ আছে? অনেকগুলি কারণ আছে। তোর মধ্যে একটা কারণ হলো খাতামান নাবিয়্যিন, তিনি হলেন সর্বশেষ নবী। খাতমে নবুয়ত গোলাম কাদিয়ানীকে নবী বলার মতলব হলো বিশ্ব নবীর মর্যাদা কমাইয়া দেওয়া, এটা জীবনেও সম্ভব হবে না। আমার ভাইজান, তিনি সর্বশেষ নবী হওয়ার কারণে তিনি হলেন শ্রেষ্ঠ নবী। এখন ছেলে যদি নবী হইয়া যায়, হাবিবের ছেলে, তাইলে শেষ নবী হাবিবুল্লাহ থাকেন না, ছেলে হইয়া যায়। ছেলে শ্রেষ্ঠ নবী হইয়া শ্রেষ্ঠ নবী হয়, আর হাবিবুল্লাহর মর্যাদা অতীতের নবীর সমান হইয়া যায়। কিভাবে সমান হয়? অতীতের নবীদের অবস্থা হলো এক নবীর পরে আরেক নবী, মুসার পরে ঈসা, ঈসার পরে বিশ্ব নবী। এতে করে বিশ্ব নবীর পরে যদি উনার ছেলেকে নবুয়তি দিতে হয়, বিশ্ব নবীর মর্যাদা হইয়া যায় মুসা ঈসার সমান। আমি আল্লাহ এদের সমান আমার হাবিবের মর্যাদা দিতে চাই না। এখন আসুন, ছেলে যদি 40 পৌঁছিয়াও নবী হতে পারে না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। এটা কিভাবে? ছেলের মর্যাদা বাড়লে বাবারও মর্যাদা বাড়ে, আর ছেলের মানহানি হলে বাবারও মানহানি হয়। বিশ্ব নবীর ছেলে 40 পৌঁছার পরে, নবুয়তির সম্পূর্ণ বয়সে পৌঁছার পরে ছেলে নবী হওয়ার সম্পূর্ণ সুযোগ থাকা সত্ত্বেও ছেলে নবী হতে পারে নাই। এতে করে বিশ্ব নবীর মর্যাদা ওই সমস্ত নবী থেকে নিচে হইয়া যায়। যেই সমস্ত নবীর ছেলেরাও নবী ছিলেন, অতীতে এমন নবী ছিলেন না, ছিলেন না। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের ছেলে হযরত ইসহাক নবী হয়েছিলেন। ইসহাকের ছেলে ইয়াকুব নবী হয়েছিলেন। ইয়াকুবের ছেলে ইউসুফ নবী হয়েছিলেন। দাউদের ছেলে সুলাইমান নবী হয়েছিলেন। জাকারিয়ার ছেলে ইয়াহইয়া নবী হয়েছিলেন। এতে করে বিশ্ব নবীর মর্যাদা ওই সমস্ত নবী থেকে আরো নিচে লাইমা যায়। এজন্য আমি আল্লাহ আমার হাবিবের ছেলেদেরকে 40 পৌঁছাই নাই, আগে আগেই দুনিয়া থেকে বিদায় দিয়েছি। আটকুরার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এই সূরাকে কোন সমস্যার সমাধান নাযিল করেছেন? এতক্ষণে একটা সমস্যা পাইলাম, এটাকে একটু লম্বা করে বলেছি। সারমর্ম হলো, আমার ভাই নবীর ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় কেন বিদায় দিলেন? এজন্যে দুশ্মনেরা নবীজিকে আটকুরা বলে গালি দিয়েছিল। ওই গালির প্রতিবাদ করার জন্যে আল্লাহ সূরা কাউসারকে নাযিল করলেন। একটা সমস্যা। আরেকটা সমস্যা, এখন বেঈমানেরা কয়, না রে, এতদিন আমরা যেইটাকে দুষ মনে করতাম, তোমরা নবীর শুধু মেয়ে টিকে ছেলে টিকে না, যেটা রে দুষ মনে করতাম, এতক্ষণে বুঝাইছে এটা দুষ নয় রে, এটা আরো বড় গুণ। না রে, তোমরা নবীর শুধু গুণ আর গুণ, গুণ আর গুণ। তবে গুনগুন করতে করতে কয়, তবে তবে কি কই, এই গুণ বেশি দিন থাকবে না। ইনি আছে দুনিয়াতে যতদিন, সুনাম থাকবে ততদিন, এরপরে আর সুনাম থাকবে না। 1450 বৎসরের উর্ধে চলেছে, নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন, নবীর সুনাম বিদায় হয়েছে না আছে।
সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন নবী বিদায় হলে নবীর সুনাম থাকবে না? এর কারণটা কি? কারণ তো আগেরটারই লেজু দুইটা ঘুরায়, আগেরটারই নতুন করে নবায়ন করে খোয়। আরে তোমরা নবীর তো শুধু মেয়েটিকে ছেলেটিকে না যাই না রাখো, মেয়ে দিয়া সুনাম ঠিকানো যায় না, মেয়ে দিয়া গদি ঠিকানো যায় না, গদি ঠিকাইতে হলে ছেলে লাগে। তোমরা নবীর ছেলে নেই, সুতরাং ইনি আছেন যতদিন সুনাম থাকবে ততদিন, ইনি যখন বিদায় নিবে সুনাম তো বিদায় হয়ে যাবে। ভাই মূল কথা হলো ঘটনা একটা, এটার উপর ভিত্তি করে সমস্যা দাঁড় করছে দুইটা। ঘটনা হলো নবীর ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় কেন বিদায় দেওয়া হইল, কেন মারা গেল, এই হলো ঘটনা। এই ঘটনার উপর ভিত্তি করে সমস্যা দাঁড় করছে দুইটা। একটা হলো নবীরে আটকুরা বলে গালি দিয়েছে, আরেকটা বলেছে নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না, ইনি আছে যতদিন সুনাম থাকবে ততদিন, এরপরে আর সুনাম থাকবে না। এই দুইটি সমস্যার সমাধানে আল্লাহ সূরা কাউসারকে নাযিল করেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে আটকুরা বলে গালি দিয়েছিলাম আমি আল্লাহ। আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় কেন মরণ দিলাম? এজন্যে তো আমার হাবিবকে আটকুরা বলে গালি দিয়েছিল, আর বলেছিল আমার নবীর সুনাম থাকবে না, ইনি আছে যতদিন সুনাম থাকবে ততদিন, এরপরে আর সুনাম থাকবে না। আমি আল্লাহ এই দুইটা সমস্যার সমাধানে সূরা কাউসারকে নাযিল করিলাম। এই হলো সূরার শানে নজুল। এতক্ষণ সূরার বাহিরে ছিলাম, এখন সূরার ভিতরে যাব, লম্বা করব না আমার ভাইজান। আমরা সূরার ভিতরে কি নিয়ে যাইব? দুই হাতে দুইটা সমস্যা, এক হাতে আটকুরার গালি, আরেক হাতে নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না। এই দুইটি সমস্যার সমাধানে আল্লাহ সূরা কাউসার নাযিল করলেন। সমস্যা দুইটা দুই হাতে নিয়া আসুন এখন আমরা সূরার ভিতরে প্রবেশ করি সমাধান পাওয়ার জন্যে। ভাই সূরার ভিতরে প্রবেশ করতে গিয়া ফার্স্টেই যেই শব্দটা পাইলাম, ইন্না, একেবারে প্রথম কোন শব্দটা বলেন? কোন শব্দটা? ইন্না। সেই ইন্নার ভিতরে আল্লাহ একটা শিক্ষণীয় সবক দিয়েছেন আমার ভাই। তাইলে এই সূরাতে তিনটা জিনিস আছে, দুইটা সমস্যার সমাধান আর একটা হলো সবক আমার ভাই। তবে সমস্যার সমাধান পরে, সবকটা আগে। এর কারণ সমস্যার সমাধান বুঝলে নবীর শান বুঝে আসবে আমার ভাই। শান বুঝা করতাম কি? নবীর আশিক হইতাম। নবীর আশিক হওয়ার আগে এগুলা সবক জানা থাকতে হবে। ওই সবকটা জানিয়া নবীর আশিক হইলে এই জাতের এস্ক দিয়া জান্নাত পাওয়া যাইব। আর এই সবক না জানিয়া নবীর আশিক হলে জাহান্নামে যাইতে হবে আমার ভাই। সেই ইন্না শব্দের এলিমটা বিদাতীদের জানা নাই, বন্দাদের জানা নাই। ইন্নার সবক যাই না লাইলে বিদাতীরা আর বিদাত করবে না, বন্দামিরা আর বন্ডা করবে না, বন্দামি করবে না। এদের ইন্নার এলিমটুকু নাই আমার ভাই। এখানে আল্লাহ ইন্না দিয়া নবীর শানের সীমা রেখা বুঝাইছেন। নবীজির শানের উপরের স্টেশনটা কোথায় আর নিচের স্টেশনটা কোথায়, প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা আছে। আমি যে ওয়াজ করি আমারও একটা সীমা রেখা আছে। একেবারে 5 মিনিট খুঁয়া নামলে আপনারা কইবেন সিলেট থেকে 4 চাক্কা ঘুরাইয়া আসলাম লাগি। আর যদি আমি অনেক নাম্বা করতে থাকি, এখানে বুঝছেন না আপনার পদ্ধতিটা, এখানে আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট 40 মিনিটের উপরে দেওয়া হয় না, অনেক খোলা মায় খেলাম। এই থুইয়া আপনি ঘন্টা 2 ঘন্টা ওয়াজ করবেন, এটা হইতে পারে না আমার ভাই। প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা আছে। নবীর শানের রিসালাত
আজকের বিষয় নবীর শান। নবীর শানের উপরের স্টেশন আছে, নিচের স্টপেজ আছে। উপরের স্টেশন থেকে উপরে নেওয়া যাবে না, নিচের স্টেশন থেকে নিচেও নামানো যাবে না। নবীজির উপরের স্টেশনটা কোথায়? আল্লাহ বলেন, ইন্না আতাইনাকা। ও দুনিয়াবাসী শুনালেন, আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম। কি দান করেছেন একটু পরে শুনবো রে আমার ভাই। তবে বুঝার দরকার, দানটা করলেন কে, দানটা পাইলেন কে? দান করেছেন আল্লাহ, দান পেয়েছেন আল্লাহর হাবিব, ঠিক না ঠিক? এখন এই দুইজনের মধ্যে মর্যাদা ঊর্ধ্বকার আর নিম্নকার। আপনি বলবেন হুজুর, যিনি দান করেছেন উনার মর্যাদা ঊর্ধ্বে, যিনি দান পেয়েছেন উনার মর্যাদা দান করেনেওয়ালা থেকে নিচে। আল্লাহ দান করেনেওয়ালা, নবী দান ফানেওয়ালা। সুতরাং আল্লাহর মর্যাদা নবীর ঊর্ধ্বে। তাইলে বিশ্ব নবীর মর্যাদার উপরের স্টেশনটা কোথায়? আল্লাহর উপরেও নেওয়া যাবে না, আল্লাহর সমানও করা যাবে না, আল্লাহর নিচে রাখতে হবে। ভাই বন্দারা নবীরে আল্লাহর উপরে নিয়ে যায়, আর বিদাতিরা নবীরে আল্লাহর সমান করিয়া লায়। এজন্য বলেছি ইন্নার ইলিম এই দুই দলের কাছে নাই। ইন্নার ইলিম শিক্ষা করো, বিদাত দূর হয়ে যাবে, শিরিক বন্দামি দূর হয়ে যাবে। আমার ভাই যারা আল্লাহর নবীরে আল্লাহর উপরে নিয়ে যায়, এরা একটা ছন্দ শোনাইতাম নি, জুড়ে কথা কইলাম, একটা ছন্দ শোনাইতাম। আল্লাহর নবীকে দিয়া আল্লাহ গেলেন গাইবে হইয়া। নাউজুবিল্লাহ খুঁজছেন। নবীর দান খাজা পাইয়া বইসে গিয়া আজমিরে। কেউ ফিরে না খালি হাতে, খাদার তুর দরবারে। কেউ ফিরে না খালি হাতে, খাদার তুর দরবারে। এটা বই আসল না, এটা দেখে এই মহিলারা কয় বই গো আফা গো, বই নারী গো, সই গো সখী গো, মামুর ভিতরে হইলাম মাল আছে গো। মামুর যেইভাবে গুঙ্গুর দিতেছে গো, মামুর ভিতরে মাল আছে। আবার ভাইজান, আর যারা নবীরে আল্লাহর সমান করে বিদাতি, এরার একটা ছন্দ হইতাম নি। আউয়ালে আখেরে তুমি, জাহিরি বাতিন তুমি। কেউ বলে মুস্তাফা নবী, কেউ বলে হুবহু খুদা। নাউজুবিল্লাহি মিন যালিক। তাইলে নবীর উপরের শানের উপরের স্টেশন আল্লাহর উপরে নয়, আল্লাহর সমানও নয়, আল্লাহর নিচে। এখন আসুন, কত নিচে? নবীজির নিচের স্টেশনটা কোথায়? আল্লাহ বলতেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম। আরে কি দান করিলাম? আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসার এমন এক নিয়ামত, যার মর্যাদা সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে ঊর্ধ্বে। ওই নিয়ামত যারে দান করা হইব, তার মর্যাদাও সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে ঊর্ধ্বে। সুতরাং কাউসার যদি বিশ্বনবীকে দান করা হইয়া থাকে, তাইলে বিশ্বনবীর মর্যাদার নিচের স্টেশনটা কোথায় রে? সারা সৃষ্টি জগতের মধ্যে সব চাইতে ঊর্ধ্বে। বিশ্বনবীর উপরের স্টেশন আল্লাহর নিচে, নিচের স্টেশন সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে। এই হলো ইন্না সবক নবীর শান। নবীর শানের উপরের স্টেশন কোথায়? শানের রাসালতের উপরের স্টেশন কোথায়? নিচের স্টেশন কোথায়? উপরের স্টপেজ থেকে উপরে নেওয়া যাবে না, নিচের স্টপেজ থেকে নিচেও নামানো যাবে না। এই হলো নবীর শান। আমার ভাইজান, আল্লাহ আকবার। সবকটা শুনলাম। এখন দুই হাতে না দুইটা সমস্যা রয়েছে। এক হাতে আটকুরার গালি, আরেক হাতে নবীর নাই, নবীর সুনাম, নবীর ছেলে নাই, নবীর সুনাম বেশি দিন থাকবে না। ইনি আছে যতদিন, সুনাম থাকবে ততদিন। 2 মিনিটে এই দুইটা সমস্যার সমাধান এক্ষুনি আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ বলেন, ইন্না আতাইনাকাল কাউসার। ও দুনিয়ার মানুষ, আমার
হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় কেন দুনিয়া থেকে বিদায় দিলাম? এই জন্যে দুশ্মনের দলেরা এক তো আমার হাবিবকে আটখুরা বলে গালি দিল, আরেক তো বলল আমার নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না। আমি আল্লাহ ওই দুইটা গালির, ওই দুইটা সমস্যার সমাধানে সূরা কাউসারকে নাযিল করিলাম। আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি, আটকুরার গালি শোনার জন্য নয়, কুটি বাকির করার জন্য নয়, দুষ বাকির করার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্যে। এইবারে ছেলে নাই, সুনাম ঠিকাইব কি দিয়া রে? ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবের সুনামকে টিকায় রাখার জন্যে আমার হাবিবকে কাউসার দান করিলাম, ছেলে উঠাইলাম, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইলাম। ছেলে নাই, সুনাম টিকাইবার জন্যে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে দুনিয়া আখিরাতে আমার হাবিবের সুনাম টিকিয়া থাকবে রে। আরে ছেলের কোনো প্রয়োজন না। দুইটা সমস্যার সমাধান মোটামুটি পাইছেন না পাইছেন না? ছেলে উঠাইলাম আটকুরার গালির জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে হাবিবের মর্যাদা বাড়াইবার জন্যে। ছেলে নাই, সুনাম টিকাইব কি দিয়া? সুনাম টিকানোর জন্যে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে সুনাম টিকিয়া থাকবে। এখন বাকি রইল হুজুর কাউসার কি? এটা আজকে আর সামনে বাড়ছি না। আমার মাই দুই হাতের দুই সমস্যার মোটামুটি সমাধান আমরা পেয়েছি। নবীর শানে রাসালাতের উপরে সূরা কাউসারের মাধ্যমে কিছু কথা উপস্থাপন করলাম। আল্লাহ আমরা যেন তোমার হাবিবের শানের সীমারেখার ভিতরে থাইকা আমরা যেন তোমার হাবিবের আশিক হইতে পারি। তোমার হাবিবের খতমে নবুয়তের আমরা যেন শক্তিশালী ভূমিকা পেশ করতে পারি। যেন তোমার হাবিবের খতমে নবুয়তকে মানে না, এই সমস্ত জালিম কাদিয়ানীদের মোকাবেলায় আমরা যেন জান ও মাল দেওয়ার জন্যে প্রস্তুত থাকতে পারি। সেভাবে আল্লাহ আমাদেরকে কবুল করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।